অমিত, মাসুদ এবং মেহেদীকে পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটের মোড়ে উপর টার্নিং এ ডিউটিরত পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য দাঁড়া করায়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে। এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিল আল মামুন সাদমান, এর সাথে থাকা মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী। উল্লেখ্য যে চালক সাদমান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুনের সন্তান। শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে উপস্থিত দেখতে পায়। পরবর্তীতে তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশাদ্রব্যের উপস্থিতি পাই। পুলিশ প্রাইভেট কারের চালক সহ 3 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সাথে থানায় পৌঁছায়। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। আমরা বিশ্বাস করি এই নতুন স্বাধীন বাংলাদেশে এই খুনের ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমরা মাসুদ, অমিত, মেহেদীর সহপাঠীরা তাদের সুবিচার প্রাপ্তির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে, আর কোনো পরিবার যেন তার নিজেদের সন্তানকে না হারান, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়, এ ব্যাপারে দৃষ্টি প্রদানের দায়িত্ব সরকারের, সাধারণ জনগণের পাশাপাশি সরকারেরও। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। আমাদের দাবি সমূহ: 1. যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। 2. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4. তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 5. সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।